বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকের পাইকারি বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। তো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। তো আজকে হাটের বাজার দর কেমন আছে বিস্তারিত আমাদের জানাবেন কমেন্ট বক্সে। বন্ধুরা তো যারা যারা নতুন দেখতেছেন আমাদের ইউটিউব থেকে সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। এলসি পেঁয়াজ কিসের জন্য আসবে? আমাদের দেশে তো পেঁয়াজের দাম কম। ইন্ডিয়ায় 1 কেজি পেঁয়াজ আপনার বাংলাদেশে আসতে 50 টাকা খরচ হয়। আপনার কিনা খরচপাতি দিয়ে 50 টাকা পড়ে। তাহলে ইন্ডিয়ান পেঁয়াজ আপনার বাংলাদেশে কিসের জন্য আসবে? আমাদের দেশে তো পেঁয়াজ আছে, আমাদের দেশে তো দাম কম ইন্ডিয়ার থেকে। তাহলে আমাদের দেশে ইন্ডিয়ান পেঁয়াজ আসবে কেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন ভাইয়া? আজকে জুলাই মাসের 14 তারিখ, আজকে 14 তারিখ, এখন দুপুর টাইম। তো বাজারে কি অবস্থা এখন বর্তমানে? বাজার আলহামদুলিল্লাহ, মালের আমদানি কম, আস্তে আস্তে বাজারটা একটু বাড়তির দিকে যাচ্ছে। একটু বাড়তির দিকে যাবে। এখানে ঘরে জায়গা হয় না, জায়গা হয় না, ফাঁকা ফাঁকা। মানে বিক্রি হয়েছে নাকি আমদানি কম? আমদানি কম, আমদানি কম কম হয়েছে, আমদানি কম, মালের আমদানি এই যে বিক্রি হইতেছে ভাইয়া, তাই না? জি জি জি। এই যে কাটাকাটি হইতেছে, এইগুলো কত বিক্রি করছেন? এগুলো ওরে বেশি আপনার 28 টাকা। 28 টাকা এটা? আচ্ছা, সর্বনিম্নই কি 28 টাকা? সর্বনিম্ন 28। উপরে কত আছে বাজার? উপরে আছে 30 টাকা। 30 টাকা। আবার দুই এক ঘরে দেখলাম 31 টাকাও আছে সর্বোচ্চ। 30 টাকা আছে, যেটা বাছা ভালো বাসা মাল। আচ্ছা, তো এখন বাজার তো দেখতেছি ভাই একটু বাড়তির দিকে যাচ্ছে। বাজার এই বাড়া না, আরো বাড়তে হবে, আরো বাড়ার দরকার। কারণ যেভাবে পেঁয়াজ পচতেছে, পচতে কিন্তু পেঁয়াজ কিন্তু ঘাটতি। আপনার অনেকে চাং ধরে ধরে পচে গেছে। এরপর অনেকে পেঁয়াজ কিনে রাখছে, স্টক করছিল, মেশিনে রাখছে, চাঙে রাখছে। মানে মেশিনের পেঁয়াজ তো একেবারেই পচে কিছুই নাই, চাঙের পেঁয়াজ অনেকেরই পচে গেছে। মানে আপনার এই পেঁয়াজ গুলোতে এইরকম পচে, তাহলে আস্তে আস্তে ঘাটতি না, পুরো পেঁয়াজ তো কমে আসতেছে। আর কৃষক তো আপনার কোনো পয়সা, তারা ন্যায্য দাম পাচ্ছে না। তাদের ন্যায্য দাম পাইতে লাগলে পরে 50-60 টাকা লাগবে বাজার, তাহলে তারা ন্যায্য দাম পাবে, তার আগে ন্যায্য দাম পাবে না। আপনার 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে কয় টাকা খরচ হয়? 35 টাকা, 32 টাকা। এখন পেঁয়াজ পচছে, পেঁয়াজ ঘাটতি হয়েছে, অনেকের 2 চাং রাখছে, 1 চাং পেঁয়াজ একবারে ফেলেই দিয়েছে, মেশিনে রাখছে, হেডেও নষ্ট হয়ে গেছে, ওইটাও নষ্ট। আবার হাটেও আমদানি কম। হাটে আমদানি আমি তো আপনারে 3-4 দিন আগেই বলছিলাম যে এখন হাটে আস্তে আস্তে আমদানি কম হবে। কারণ এখন সবাই পাট কাটার ঝোঁক দিয়েছে। কারণ এক মন পাট 4,500 টাকা, 4600 টাকা বেচা কিনা হচ্ছে। এখন এই দামে কে পেঁয়াজ বেচতে যাচ্ছে না। এখন সবাই আপনার পাট কাটা, পাট নিয়ে ব্যস্ত আছে। আরো ভাইয়া এইদিকে আসেন, একটু এইদিকে দাঁড়াই। মানে কিছুদিন পর যখন পাট উঠবে ভাইয়া, এই জায়গায় দাঁড়ান, পাট যখন উঠবে ওই সময় তো মনে হয় আরো আমদানিটা কম হবে। এই মাসে যাই হচ্ছে, সামনের মাসে আরো আমদানি কম না হয়। কাঁচা মাল বলা যায় না, ওদের দাম বাড়ে, হয়তো হইতে পারে আমদানি। তবে বাজার কমার লক্ষণ আমার দৃষ্টিতে আমি একটু কমই দেখি। আস্তে আস্তে একটু বাড়তির দিকে যাচ্ছে, বাড়াই ভালো। একবারে বাড়ার দরকার, আস্তে আস্তে বাড়ুক, এটাই ভালো। কারণ তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দেশের যারা ব্যাপারী আছে, এটা তো একবারে লস খাতে খাতে শেষ। মানে কারোর কোনো ব্যাপারে কোনো পুঁজি নাই। অনেকেই চিন্তা করে যে ব্যাপারীরা লাভ করে, না না, সব ব্যাপারই লস। আমরা তো নিজেরা ব্যাপারী, কোন দেয় হাটে কি বাজার যায় আমাদের কাছে শুনেই তো কেনে। কিন্তু কিনলে কি হয়, প্রত্যেক ব্যাপারী কেজিতে 1.5 টাকা, 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা লস। কয়দিন কিনবো, কয়দিন টিকবো ব্যাপারী? চিন্তা করে যে হয়তো আজকে এই বাজার আছে, কালকে হয়তো বাড়বো, আশায় কেনে, কিন্তু আশা হয় না। এই যে মাল বেচছি, এখন তো কোনো ব্যাপারীর মাল তো আর হাতে নাই। লাভ 2 টাকা বাড়ছে, 3 টাকা বাড়ছে, ব্যাপারী তো লাভ হচ্ছে না। গতকালকে কাছে বেশি দাম, আজকে আসছে, আজও বেশি দাম, আজকে আর বাজার আরো বেশি। আজকে যারা মাল কিনতে, তারা মাল কিনতে 1100-1150 টাকা। 1100-1150 মাল কিনলে পরে কেজিতে 4.5 টাকা 5 টাকা খরচ আছে, 30 টাকা পড়ে। 30 টাকা না? তাহলে আপনার বেচা লাগবে কত? আমাদের 35 টাকা। তাহলে আপনার সমস্ত ব্যাপারই তো লস হচ্ছে। এই জন্য বাজার বাড়ুক,
আমি কৃষকের জন্য দোয়া করি তারা দুটো পয়সা পায়। তাদের দুটো পয়সা পাওয়ার দরকার আছে। তারা যদি পয়সা না পায় পেঁয়াজ উৎপাদন করবে না। যেমন গত বছর পাটে পয়সা পাইছিল বিলে অনেকে পাট বনছে। এবার যদি আল্লাহ রহমতে ইনশাল্লাহ পয়সা পায় সামনে বছর দ্বিগুণ করবে। এরপরে আমরা আমাদের দেশের কৃষকরা যেরকম পাটের বীজ বাইরের থেকে আসে, এখন আল্লাহ যদি রহমত করে তাহলে আমাদের দেশেও কিন্তু পাটের বীজ হবে। সরকার উদ্যোগ নেয় তাহলে ভবিষ্যতে হবে, তাহলে কৃষক আরো বাঁচবে, আরো আমাদের বেনিফিটটা কমে আসবে। তো ভাইয়া দাম খরচ কমে আসবে। দাম 2 টাকা 5 টাকা বাড়লে যেরকম কৃষক খুশি থাকে, এর পাশাপাশি একটা ভয় আছে যে এলসি পেঁয়াজ আবার আসে কিনা। এলসি পেঁয়াজ কৃষির জন্য আসবে। আমাদের দেশে তো পেঁয়াজের দাম কম। ইন্ডিয়ায় 1 কেজি পেঁয়াজ আপনার বাংলাদেশে আসতে 50 টাকা খরচ হয়। আপনার কিনা খরচপাতি দিয়ে 50 টাকা পড়ে। তাহলে ইন্ডিয়ান পেঁয়াজ আপনার বাংলাদেশে কৃষির জন্য আসবে। আমাদের দেশে তো পেঁয়াজ আছে, আমাদের দেশে তো দাম কম ইন্ডিয়ার থেকে, তাহলে আমাদের দেশে ইন্ডিয়ান পেঁয়াজ আসবে কেন? ইন্ডিয়ান পেঁয়াজ তাহলে দরকারই নেই, এখন কোনো দরকার নাই। সরকারের কাছে বলি ভবিষ্যতে দরকার নেই আনার, কারণ আমাদের দেশের কৃষক আগে বাঁচুক। যদি আমাদের দেশে না থাকে তাহলে সরকার সিদ্ধান্ত নেবে। আমাদের দেশে তো আছে, নিয়ে আসবে কেন? আমাদের দেশে তো প্রচুর পেঁয়াজ আছে, ছোট বস্তা আগে দিই, ঠিক আছে। এই জন্য আমি সরকারের কাছে বলি আগে আমাদের দেশ বাঁচায় তারপর অন্য দেশ। আমাদের দেশ বাঁচাতে হবে আগে, কৃষক বাঁচাতে হবে আগে। তো ভাই এখন দিন দিন কি আমদানি কমবেই নাকি? এখন দিন দিন আমদানি কম হচ্ছে, কারণ কয়েকদিন তো বৃষ্টি বাদল গেছে। এখন সুবিধা হলে আরো 2 দিন পরে বোঝা যাবে বাজার কত, আরো 2-3 দিন পরে, 2 দিন পরে বোঝা যাবে, তার আগে বোঝা যাবে না। আবার বাইরে কিন্তু হঠাৎ আবার ডাউন হয়ে যায়, এরকম দেখা যায়। এটা এখন আসলে কাঁচা মাল, এটা কারোর হাত নাই বলতে পারবে না, কারণ কাঁচা মাল এই বেশি এই কম আমদানির উপর ডিপেন্ড করবে। আমদানি হয়তো কম, দাম বেশি। আমদানি বেশি হলে কমতে পারে, তবে কাঁচা মাল এটা বলা যাচ্ছে না, হয়তো আরো বাড়তে পারে। তো বাড়ার সময় মনে বেশি, আমার মনের থেকে বলে। এখন আল্লাহ পাক কার রিজে কি লেখছে এটা বলা যাবে না, ঠিক আছে। আজকে আমি চিন্তা করি বাড়ুক, বাজারটা 50 টাকা 60 টাকা থাক, সবার জন্য ভালো। যে কিনে খাবে 1 কেজি পেঁয়াজ 50 টাকায়, তার কিন্তু গায়ে বাঁধবে না। 1 কেজি চাউল যদি আপনি 90 টাকা 95 টাকা দিয়ে কিনতে পারেন, 1 কেজি পেঁয়াজ আপনি 50-60 টাকা দিয়ে কিনবেন, তা আপনার তো গায়ে বাঁধবে না। আমার কৃষকের দিকে তো তাকাতে হবে যে আমাদের দেশে কৃষক তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি। আগে কৃষকের চিন্তা করতে হবে, তারপরে পাবলিকের চিন্তা। কৃষক যদি উৎপাদনটা না করতে এই পেঁয়াজটা আপনি কই পাতেন? বাইরের থেকে আমদানি করে নিয়ে আসা লাগতো। বাইরের থেকে আমদানি করে তো 60 টাকা 70 টাকা কেজি পড়ে। তাহলে আমার দেশের কৃষক পাক পয়সা, সমস্যা কি? এটা আমাদের দেশ উন্নত হব, আরো কৃষক আগ্রহ করব বেশি। আমাদের টাকা তো আর বাইরে যাচ্ছে না। সেজন্য সরকারের কাছে বলি কৃষক তাদের উৎপাদন খরচ যেন কমায় নিয়ে আসতে পারে, এই ব্যবস্থাটা আপনি করবেন। যেমন সরকার আপনার উদ্যোগ নিয়েছে নতুন নিয়োগ দিব ডিলার, আগের গে ডিলার বাদ নতুন যদি নিয়োগ দেয় তাহলে তো সরকারি এটা সারগুলা পাবে। এইটার জন্য যে কৃষক যদি একটু সুবিধা পায় আরো ভালো হবে। কৃষক কি চায়? তেলের দাম কম, সারের দাম কম, কীটনাশকের দাম কম, এটাই কিন্তু চাই। এটা যদি কম হয় তাহলে কৃষকের উৎপাদন খরচ কিন্তু কম আসবে। আপনার সারের বাজারে সিন্ডিকেট থাকে ভাইয়া, শোনেন, সারের বাজারে সিন্ডিকেট থাকে, এটাও কিন্তু সরকারের দেখা উচিত কেন সারের দামটা বাড়লো, এটাও দেখা উচিত। দেখবে সরকার হয়তো সব দিকে, আসলেও সরকার তো একজন, কোন দিকে যাবে সবারই দেখবে। আবার সময় লাগবে, 6 মাস যাক, 1 বছর যাক, সবই ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। সময়ের ব্যাপার। তো ভাইয়া সর্বশেষ কি বলতে চান যে বাজার কি হইতে পারে সামনে? সর্বশেষ এখন তো অনেকে আমার বলে যে আপনি বললে পারে বাড়ে, এখন ওইভাবে তো বলতে পারবো না, বললে ঝামেলা আছে। তো এই জন্য আস্তে আস্তে বাড়ুক, এইটাই আমি চাই, ঠিক আছে। এইটাই আমি চাই কৃষক দূরে পয়সা পাক, কারণ তারা মাথার ঘাম পায়ে ফেলে ফসলটা করছে, অবশ্যই তাদের পয়সা পাওয়ার দরকার। আমি মনের থেকে কৃষকের জন্য দোয়া করি, কারণ কৃষক যেমন কান্নাকাটি করছে এবছরে এরকম কখনো করে না। আসলে তো এবছর লস, ঠিক আছে, এবছর কিন্তু আসলে লস। এই জন্য আমি বলি কৃষক তারা পয়সা পাক, এবং সরকারের কাছে বলি কৃষক যাতে তাদের ন্যায্য দাম পায় এই ব্যবস্থাটা আপনি করবেন।
দেখেন এক এক করে এমপি সাহেবরা সংসদে বলতেছে যে আমার দেশের কৃষক পয়সা পাচ্ছে না পেঁয়াজ। এই কৃষকরাই কিন্তু এমপি সাহেব করে ভোট দিতেছে। ফরিদপুর, রাজবাড়ী, আপনার গোপালগঞ্জ, এরপরে মাগুরা, এরপরে জিনেদা, এরপরে পাবনা, কুষ্টিয়া, এরপরে আপনার ওই রাজশাহী, এই এলাকায় তো পেঁয়াজ উৎপাদন হয়, পাট উৎপাদন হয়। তাহলে এই এমপি সাহেব করে কিন্তু ফোন দিয়েছে, সরি, এই এমপি সাহেব করেই কিন্তু কৃষকরা ভোট দিয়েছে। যেমন মেহেরপুর এলাকা, অবশ্যই এমপি সাহেবরা যেন সংসদে বলে যে আমাদের দেশের কৃষক তারা ন্যায্য দাম পাচ্ছে না, এই ন্যায্য দাম আমরা কেমনে পাই, আপনার সংসদে এইটা তুলে ধরেন, যাতে আমাদের দেশে কৃষক বাঁচে থাকতে পারে। তা নাহলে পারে কৃষক কিন্তু বাঁচার মতন তাদের কোনো লাইন নাই, পথ নাই। কৃষক তো নিরীহ লোক, তাদের যদি কে ঠগায়, এটা কিন্তু সে কিন্তু আল্লাহ কিন্তু তারে কিন্তু ঠকাবে। কারণ অনেকেই আছে সার দেয় 2 নাম্বার, কীটনাশক দেয় 2 নাম্বার, এটা নিয়ে আপনারা খেতে দেন ঠিক হবে, কিন্তু দেখা যায় হয় না। এই কৈফত তারা কার কাছে দেবে? যাক, কৃষকদের জন্য দোয়া করি, সামনে দাম বাড়ুক, তারা 2 পয়সা পাক। ঠিক আছে ভাইয়া, ফোন নাম্বারটা বলে দিন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার হলো 01715978036। যাক, কৃষকের জন্য সুখবর হবে সামনে, আল্লাহ দিলে ইনশাল্লাহ। এখন সুখবর কয়দিন পরে পাবে কৃষক? 2 দিন পরে পাবে, যদি আল্লাহ রহমত করে। তা 2 দিন পরে আমরা জানবো ভাইয়া, তাই না? 2 দিন পরে কি হবে বলা যাবে, মানে বাজারটা বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি বলতে পারবো না, একমাত্র আল্লাহ বলতে পারবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালাম।